Hello everyone and welcome to my another vlog. So another Sunday vlog specially because আমি এখন রয়েছি বাগরাকোটে, যেটা বর্তমানে ভীষণ ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং একটা জায়গা। অ্যান্ড তোমরা জানো এখানে বাগরাকোটের একটা লুপ ব্রিজ তৈরি হয়েছে, অ্যান্ড আমি আজকে চলে এসেছি এই একই জায়গাতে। সো এটা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গায় ভীষণ ফেমাস একটা জায়গায় পরিণত হয়েছে বর্তমানে। বাট এখানে জায়গাটার নজরিয়াটাও ভীষণ সুন্দর। আমরা বাগরাকোটের পুলটা থেকে, ওই যেটা ব্রিজ আর কি, ব্রিজটা থেকে একটু উপরের দিকে এসছি, অ্যান্ড এইটা হলো সেই নজরিয়া। অ্যান্ড পুরো মনে হচ্ছে দু সাইডে পাহাড় পর্বত, আর মাঝখান দিয়ে জাস্ট আমি যাচ্ছি। অসাধারণ জায়গা, পুরো পাথরের যে পাহাড়, সেই পাহাড়, আর মিডল দিয়ে আমি জাস্ট অসাধারণ লাগছে। নজরিয়া প্রচণ্ড সুন্দর। আর আমি ওখানে গিয়ে, মানে ব্রিজটার কাছে গিয়ে আমি তোমাদেরকে আবার একটা ভিডিও করে দেখাবো, অ্যান্ড সেই ভিডিও তোমাদের সাথে থাকবে। আর ওঠার ভিডিও তো আমি অবশ্যই শেয়ার করছি, অ্যান্ড দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। The night is young, we go, it's strong till dawn. Up all night till the morning comes, we love it so. We go, it's strong for more. Let's get it on and rave all night long. We're the party pioneers. We won't bring the fire when we go for a ride. Party pioneers. Things are going well, 'cause we are the party pioneers. Party pioneers. Party pioneers. Party pioneers. Party pioneers. So come on, let's keep the fire burn. The night's not over, there's no return. Only love, it's all we need to know. Together we'll shine like stars in the sky. Oh, we go. Ooh, we'll join. Oh, we go. Who's in for more? We're the party pioneers. We will bring the fire when we go for a ride. Party pioneers. Things are going well, 'cause we are the party pioneers. Party pioneers. Party pioneers. Party pioneers. We will bring the fire when we go for a ride. Party pioneers. Things are going well, 'cause we are the party pioneers. Party pioneers. তো আপাতত যা বুঝলাম, এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু মোমোর দোকান, ফুচকার দোকান কিন্তু রয়েছে। তো তোমরা যারা ঘুরতে আসছো তারা কিন্তু অবশ্যই চাইলে পারচেস করতে পারো। বেশ ভালোই দোকানগুলো হওয়াতে কিন্তু একদিকে সুবিধাই হয়েছে। বাট এই জায়গাটা এতটাই ভিড় ছিল যে আমরা এখানে আর না দাঁড়িয়ে আমরা আরও কিছুটা সামনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ওখানে গিয়ে কিন্তু বেশ সুন্দর একটা জায়গা পেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওটা হলো তিস্তা রিভার। খুব হালকা দেখা যাচ্ছে। এখানে রাস্তা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন, কাজ কিন্তু চলছে।
এই জায়গাটার বিশেষ বৈশিষ্ট্য হলো কিন্তু এই লুপ ব্রিজ, আর এই লুপ ব্রিজ দেখার জন্যই কিন্তু এত মানুষ দূর দূর থেকে আসছে। তাই এই লুপ ব্রিজের জায়গাটায় কিন্তু খুব একটা লোকজনকে দাঁড়াতে দেয় না, আর সে কারণে প্রচুর পরিমাণে পুলিশ প্রোটেকশন এখানে দেওয়া রয়েছে। তাই অবশ্যই যতটুকু পারলাম তোমাদের সাথে কিন্তু ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করার চেষ্টা করলাম। তাই এখানে দাঁড়িয়ে আলাদা করে ভিডিও বা কোনো রিলস এগুলো আমরা কিন্তু তুলতে পারিনি। আর এই জায়গাটা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস এগুলোতে কিন্তু ভীষণ ভাইরাল একটা জায়গা। আর এই যে তোমরা নিচ থেকে তিস্তার রিভারের কিন্তু ভিউটা অনবদ্য ফিল করতে পারবে। জাস্ট ভিউটা দেখো। তোমরা যারা শিলিগুড়িবাসী আছো অবশ্যই যাও, আশা করছি কম বেশি অনেকেই গেছো, বাট যারা যাওনি তারা অবশ্যই যেতে পারো। তবে হ্যাঁ, সব জায়গায় রাস্তায় দাঁড়িও না, মানে বাইপাসটার মধ্যে দাঁড়িও না। যদি দেখার থাকে তাহলে ওপরে যে সমস্ত জায়গায় পিকনিক হচ্ছিল সেই জায়গাগুলোতে তোমরা দাঁড়াতে পারো। এখান থেকে আমরা বেশ কিছুক্ষণ থাকার পর নিচের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা যেখানটা খেতে এসেছি, তো তার পেছনে একটা দেখছি নিজেদেরই মনে হয়, মানে ওদের প্রাইভেটই মনে হয় চা বাগান। তো ভীষণ সুন্দর লাগছে চা বাগানটা। এলাম কিছু ফটো তুলতে, তোমাদের সাথে শেয়ার করব ফটোগুলো পরে পরে, আর কমিউনিটি পোস্টেও দেবো, অবশ্যই দেখো, ভালো লাগবে। তো চলো, আপাতত সকাল থেকে কিছু খাইনি, তাই একটু খেয়ে নিই, খেয়ে তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো যেহেতু সকাল থেকে একদমই খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই একটু ওয়াই দিয়ে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। আর এখানে কিন্তু ওয়াইয়ের টেস্ট বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল মিটিয়ে আমরা আবার সোজা রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড রাস্তায় বেশ কিছুটা রাস্তায় যেতে যেতে বুঝলাম যে রাস্তার কাজ কিন্তু অনেকটাই হচ্ছে। ইভেন নতুন নতুন কানেক্টিং ওয়ে বার করার চেষ্টা হচ্ছে, বোঝা যাচ্ছে। আর এই রাস্তা ধরে তোমরা যতদূর এগোবে তোমরা কিন্তু ওদলাবাড়ি, তারপরে আরও কী সব জায়গা আছে যেমন লাভা, লোলেগাঁও, কালিম্পং, ওই জায়গাগুলো তোমরা দেখতে পাবে। বেসিক্যালি যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, কিন্তু রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর চা বাগান দেখলাম, তো আর আটকে না রাখতে পারে আনন্দ, আমরা ঢুকেই পড়লাম চা বাগানের মধ্যে। অ্যান্ড এখানে এসছি, এই জায়গাটার নাম হলো এলেনবাড়ি টি স্টেট। তো চলো ভেতরে গিয়ে কিছু ফটো তুলবো, অ্যান্ড তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমরা করোনেশন ব্রিজের ওপর দিয়েই কিন্তু এই জায়গাটায় এসেছিলাম। তো এই জায়গাটা যেহেতু তিস্তা ভ্যালির একদম ওপরে, মানে তিস্তা রিভারের ওপরে, তো দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু ট্রেনের ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে। আর তিস্তা ভ্যালিতে এখন অবশ্য জল নেই রিভারে, তাই তুলনামূলক কম জল আছে অনেক। তো বাট এখান থেকে বিকেলের যে সানসেট নাজারিয়াটা, ওটা ভীষণ সুন্দর লাগছে। এসছি এখানটা পুরো এখন সানসেট টাইম, আর এইখানে ওই জন্য একটু ভাবলাম বসে একটু খাওয়া দাওয়া করে নিই, আবারও বেরিয়ে যাব। তো সানসেটটা দেখো জাস্ট। হ্যাঁ, আর এখানে হচ্ছে পেবেলস ডে, দাও করো দেখি। তো চলো তোমাদের সাথে একটু সানসেটের ভিউটা শেয়ার। এখানে খুব কম, আর এই দেখতেই পাচ্ছ সানসেট। এখানে লোকজন বেশিরভাগ আসে বর্তমানে ট্রাক ধুতে, গাড়ি ধুতে, এই ধুতে। বাট সানসেটটা খুব সুন্দর লাগছে খালি চোখে।
অ্যাকচুয়ালি আজকে আমরা সকালে যখন বেরিয়েছিলাম তখন আমরা নিজেরাও জানতাম না আমরা কোথায় যাব ঘুরতে, বাট এটুকু জানতাম যে কোথাও একটা বেরোবো, আশেপাশে হ্যাঁ আশেপাশে বেরোবো কোথাও, গিয়ে ঘুরে আসবো। বাট লাস্টে যে মানে বাগরাকোট পুলে যাব, পুল ব্রিজটাতে, সেটা ভাবতে পারিনি। তো ফাইনালি আমরা ওই দিকেই গিয়েছিলাম। তো ভাবলাম যে একদমই কাছে যখন দেখলাম ডিস্টেন্স, দেখেই আসি, ওটাই করলাম। আর এখন অলরেডি আমরা বাড়ির রাস্তায় আর কি রওনা দিয়ে দিয়েছি। তো সামনে একটা সুন্দর জায়গা পেয়েছি। এই জায়গাটার ভিডিও আমি আগে কখনো বানাইনি। জায়গাটার নাম তরিবাড়ি, যেটা ইয়াম ইন্ডিয়া মনেস্ট্রি। আমার চ্যানেলে দেখবেন লিঙ্ক আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা শিলিগুড়ির কাছে বলতে পারো, অনেক বড় একটা মনেস্ট্রি। আর এখানেই আমরা এসেছি। এখানে কিছুক্ষণ একটু থেকে তারপরে আমরা এখান থেকে আবার বাইরে বাড়ির দিকে রওনা দেবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগছে অবশ্যই জানিও। আর চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সানডেতে অ্যান্ড একটা নতুন জায়গার সাথে। টাটা। আর যারা নতুন দেখছো চ্যানেলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।